নিতাই গৌর হরিব ও তুলসী রে আরে কোথায় যাচ্ছিস আয় না আয় না বলি আয় তুলসী আমার কাছে আয় না নিতাই গৌর হরিব আয় তুলসী কাছে আয় না আমি কেমন করে গোবিন্দ সেবায় যাব আয় তুলসী আমার কাছে আয় না কেমন করে গোবিন্দ সেবায় যাব আয় তুলসী আমার কাছে আয় না কেমন করে গোবিন্দ সেবায় যাব আয় তুলসী আমার কাছে আয় না কেমন করে গোবিন্দ সেবায় যাব তুলসী কাছে আয় না কেমন করে গোবিন্দ সেবায় যাব আয় তুলসী আমার কাছে আয় না কেমন করে গোবিন্দ সেবায় যাব বলি আয় তুলসী কাছে আয় না আয় তুলসী কাছে আয় না আয় তুলসী আমার কাছে আয় না তুলসী এসেছে রাধে আমাকে ডাকলি তুলসী এসে রাধারানীর কাছে কি বলে জানো যারা কৃষ্ণ ভক্ত তারা কি আজে বাজে কথা বলে বলে বাবা তারা কি কথা বলে মধুর মধুর কৃষ্ণ কথা তুলসী বলে মধুর 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 কৃষ্ণ কথা তুলসী বলে দেখেছেন? মধুর মধুর কৃষ্ণ কথা যে কথা শুনিলে জুড়ায় শুনিলে জুড়ায় প্রাণের জ্বালা তুলসী বলে মধুর মধুর কৃষ্ণ কথা যে কথা শুনিলে জোড়ায় মনের ব্যথা মধুর মধুর কৃষ্ণ কথা যে কথা শুনিলে জুড়ায় শুনিলে জুড়ায় মনের জ্বালা তুলসী বলে মধুর মধুর কৃষ্ণ কথা যে কথা শুনিলে জোড়ায় মনের ব্যথা মধুর মধুর পায় যে কথা সব কথা শোনার মানুষ পাওয়া যায় তাই না সব কথা শুনবার মানুষ পাওয়া যায় কৃষ্ণ কথা কে বা বলে নিতাই গৌর হরি কৃষ্ণ কথা কে বা বলে কৃষ্ণ কথা কে বা বলে কৃষ্ণ কথা কে বা বলে সোনার মানুষ মেলে না গো কৃষ্ণ কথা কে বা বলে সোনার মানুষ মেলে না কৃষ্ণ কথা কে বা বলে বলি সোনার মানুষ মেলে না গো সোনার মানুষ মেলে না গো তুলসী বলে সোনার মানুষ মেলে না গো তুলসী বলে সোনার মানুষ মেলে না গো বলিলে প্রাণ ভরে বলতে পারি সোনার মানুষ মেলে না গো প্রাণে ভরে বলতে পারি আহা সোনার মানুষ মেলে না গো
বললে প্রাণে ভরে বলতে পারে সোনার মানুষ মেলে না গো। শুনিলে প্রাণ ভরে বলতে পারি সোনার মানুষ মেলে না গো। শুনিলে প্রাণ ভরে বলতে পারে আমি কারে বলবো আর কে শুনিবে, প্রাণ ভরে বলতে পারে আহা কারে বলবো কে শুনিবে। প্রাণ ভরে বলতে পারে কারে বলবো কে শুনিবে, প্রাণ ভরে বলতে পারে আহা সোনার মানুষ মেলে না রে। তুলসী একবার দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে। জানা ক্ষণকাল আগে সূর্যের প্রচন্ড তাপ, সূর্যের তাপে কঠিন মাটিতে চরণ দিয়ে গোবিন্দ নাচতে নাচতে গোচারণে গেছে। রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা, কাননে গমন করয়ে এখনো নাগর শেখর যথা। নাগর শেখর যথা। এই রাধে, এই রাধে, গোবিন্দের কাছে যেতে তো বলছিস, আগে কেন বললি না? আগে কেন বললি না? গোবিন্দের কাছে কি শুধু হাতে যাওয়া যায়? নিতাই গৌর হরিব। হরি বল। হ্যাঁ গো মা, মেয়ের বাড়িতে যাবার সময় নাতি পুতির জন্য মিষ্টির ঠোঙা নিয়ে যায়, কি ভালো ভালো বাজার করি। আজ গোবিন্দের কাছে আসবার সময় এনেছো তোমরা? সত্যি করে বলে এনেছো? হ্যাঁ বলে নাও বলে। গোবিন্দের কাছে আসবার সময় তখন আনা হয় না, ফুরিয়ে যায়। তুলসী বলল রাধে, রাধে শুধু হাতে কি গোবিন্দের কাছে যাওয়া যায়? তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরছে, তুলসী উলসী মনেতে হরসি। ওগো তুলসী উলসী মনের হরছে। চলিল রায়েরও বলে তুলসী উলসী মনের হরছে, আয় বলিল চলিল রায়েরও বলে এইবার এই জায়গাটায় আস্তে আস্তে, এই জায়গাটায় খুব মন দিয়ে শুনবে, কেউ কথা বলবে না। এই খুকি, এই বস। এই জায়গাটা ভালো করে শুনে তারপরে যা। রাধারানী তুলসীকে পাঠিয়ে দিচ্ছে গোবিন্দের কাছে। মায়েরা খুব ভালো করে শুনবে, এই হলো ভালোবাসা। কিছু মনে করো না, কথাগুলো আমি সঠিক বলি বলি শুনতে খারাপ লাগে। অনেকে 2 বছর 3 বছর 6 বছর ধরে ফোনে খুব গরম করে ফেললো, ভালোবাসা করলো, কিন্তু বিয়ের পরে হয়তো 6 মাসও টেকলো না। হয় না এরকম অনেকে? কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসা জন্ম জন্মান্তরের ভালোবাসা, তাই তো বাবা? আমার রাধা গোবিন্দের ভালোবাসা জন্ম জন্মান্তরের ভালোবাসা, আজকালকার দিনে আমাদের ভালোবাসার মতো নয়। রাধারানী তুলসীকে বলল, তুলসী শুধু হাতে তোকে যেতে হবে না। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, শুধু হাতে গোবিন্দের কাছে যেতে হবে না। কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়েছি। তাম্বুল মানে বুঝতে পেরেছেন? এতে জর্দা দেয়নি, কিন্তু কর্পূর মিশ্রিত করে সুন্দর করে তাম্বুল সাজিয়েছি। এই তুলসী, এটাই তুই আমার গোবিন্দের সেবায় লাগিয়ে দিস। এ ছেলেগুলো বলে কাদের মালিক আছে নাকি? কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দ সেবায় দিস।
মালা গেঁথেছি, মালাটা গোবিন্দ কণ্ঠে পরিয়ে দিস। আমরা মালা গাঁথি আর রাধারানী গোবিন্দের জন্য মালা গেঁথেছে বাবা, এইটা পার্থক্য। এইগুলো বলে এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। আমরা মালা গাঁথি আর রাধারানী গোবিন্দের জন্য মালা গেঁথেছে, এই জায়গাটা পার্থক্য দেখুন। রাধারানী মালা গাঁথে কেমন করে জানো? একটা একটা কুসুম হাতে নেয়, কুসুম মানে ফুল, নয়নে পরশ করে। যে কুসুমে নয়নে ব্যথা লাগে সেই কুসুম দিয়ে রাধারানী মালা গাঁথে না। কেন জানো? ওই ব্যথা লাগা কুসুম দিয়ে যদি মালা গাঁথে, আমার গোবিন্দ হিয়ায় ব্যথা লাগিবে। তুলসী, এই কর্পূর মিশ্রিত তাম্বুলটি আমার গোবিন্দ সেবায় দিস, আর এই ভক্তির মালাটাই আমার গোবিন্দ কণ্ঠে পরিয়ে দিস। এই জায়গাটা খুব ভালো করে বাবা আপনারা শুনবেন। তুলসীর হাতে দিয়েছে, তুলসী চলে যাচ্ছে। যেই তুলসী যাচ্ছে, রাধারানী পিছন থেকে হাতটা বাড়ি দিয়ে ডাকছে, তুলসী। তুলসী পিছন দিকে ফিরে বলল, রাধে, যাচ্ছি আমি গোবিন্দের কাছে, যাবার সময় পিছনে ডেকে কাজটা মাটি করে দিলি তো? পিছনে ডেকে কাজটা মাটি করে দিলি তো? যাচ্ছি তো গোবিন্দের কাছে। যারা শুনছেন মন দিয়ে শুনবেন। রাধারানী হাত বাড়িয়ে দিয়ে বলল, তুলসী আমার কাছে আয়, আমার কাছে আয়। তুলসী আবার বলল, রাধে তুই কেন পিছে ডাকলি? রাধারানী বলল, তুলসী রে, আমি পিছনে কেন ডাকলাম জানিস? তুই যাচ্ছিস গোবিন্দের কাছে, আমার বড় ভয় হচ্ছে। বাবা, যদি আপনাদের ঘরের ছেলে মেয়ে যদি কেউ গোবিন্দের কাছে যায়, ভয় হয়? আমার কথাটি বিচার করে বলবেন, ভয় হয়? রাধারানী বলল, তুলসী রে, তুই যাচ্ছিস গোবিন্দের কাছে, আমার বড় ভয় হচ্ছে। তুলসী বলল, রাধে, আমি যাচ্ছি গোবিন্দের কাছে, তোর কেন ভয় হচ্ছে? রাধারানী বলল, তুলসী রে, তুই যাচ্ছিস গোবিন্দের কাছে, আমার কেন ভয় হচ্ছে জানিস? গোবিন্দ চরণে যে একবার যায়, সে তো গোবিন্দ চরণ থেকে আর ফেরে না রে। নিতাই গৌর হরি বল। গোবিন্দ চরণ থেকে ফেরে বাবা, আরে ফেরে না রে। গোবিন্দ চরণ থেকে আর ফেরে না রে। চরণে যে একবার যায়, একবার যে যায়, একবার যায়, চরণে থেকে আর ফেরে না। ফেরে না। সে যে জনমের মতো বিকায়ে যায়, সে যে জনমে মতো বিকায়ে যায়, সে যে জনমের মতো গোবিন্দ চরণে বিকায়ে দেয়। সে যে জনমের মতন দেহটা বিকিয়ে দেয়, চরণে বিকায়ে দেয়।
কি বলে দেয় জানেন বাবা? হে গোবিন্দ তোমার নিতাই গৌর হরিব, গোবিন্দ তোমার তোমার হলাম বলে জনমের মতো বিকায়ে দেয়। গোবিন্দ তোমার হলামে বলে জনমের মতন বিকায়ে দেয়। গোবিন্দ তোমার হলামে বলে ও সে জনমে মতন বিকায়ে দেয়। গোবিন্দ তোমার হলাম বলে সে যে জনমে মতো বিকায় দেয়। গোবিন্দ তোমার হলামে বলে ও সে জনমের মতন বিকায়ে দেয়। গোবিন্দ তোমার হলাম বলে সে যে জনমে মতো বিকায়ে দেয়। গোবিন্দ তোমার হলামে বলে সে জনমে মতন বিকায়ে দেয়। ওই চরণ থেকে আর ফেরে না গো, ওই নিতাই চরণ গৌর হরি থেকে ও। আরে ফেরে না রে। গোবিন্দ চরণ থেকে আর ফেরে না গো, গোবিন্দ চরণে থেকে আর ফেরে না গো। একবার জনমের মতো ওই চরণে বিকায়ে যায়। গোবিন্দ চরণ থেকে আর ফেরে না গো, ওই চরণে জনমের মতো বিকায়ে দেয়। একবার গোবিন্দ তোমার হলামি বলে জমনের মতো বিকায়ে দেয়। আহা গোবিন্দ তোমার হলামি বলে জনমের মতো বিকায়ে দেয়। একবার গোবিন্দ তোমার হলামি বলে জনমের মতো বিকায়ে দেয়। একবার গোবিন্দ তোমার হলামি বলে জনমের মতো বিকায়ে দেয়। ওই চরণ থেকে আর ফেরে না গো, জনমের বিকায়ে দেয়। চরণ থেকে আর ফেরে না গো। জনমের বিকায়ে দেয়। গোবিন্দ চরণ থেকে ফেরে না গো। তুলসী গেল গোবিন্দের কাছে, আর রাধারানী কৃষ্ণ বাদিনীর ঘরে বসে কৃষ্ণ কথা বলে আর কাঁদে।
এমন সময় দুজন শাশুড়ি, নাম হলো জটিলা। হ্যাঁ, সখীগণ রাধারানী কৃষ্ণ কথা বলছে তো। হ্যাঁ, আর এমন সময় দুজন শাশুড়ি জটিলা চিৎকার করে ডাকছে, ও বৌমা! ওরে বাবারে, দেখবেন আপনি ভালো কাজ করবেন, পিছন দিক থেকে আপনার অন্ধকার দাঁড়িয়ে থাকবে, তাই না? হ্যাঁ, বাদী আপনার একজন থাকবেই থাকবে। যেই না শাশুড়ি দুজন জটিলা চিৎকার করে ডেকেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ললিতা, বিশাখা, এইবার শাশুড়ি এসে যাবে, এইবার কি বলবো, কি বলবো? সঙ্গে সঙ্গে রাধারানী ছলনা করলেন। এরকম গোবিন্দের জন্য ছলনা করেছিল রাধারানী। ছলনা করলেন কি? শাসমুখী শ্বাস ছাড়িয়ে কান্দে বিরোহিনী, শাসমুখী শ্বাস ছাড়িয়ে কান্দে বিরোহিনী, আর শাসমুখী শ্বাস ছাড়িয়ে কান্দে বিরোহিনী, শাসমুখী শ্বাস ছাড়িয়ে কান্দে বিরোহিনী, ত্রাসে পাইয়া বাজ ঘুচাইয়া মোছে চোখের পানি, ত্রাসে পাইয়া বাজ ঘুচাইয়া মোছে চোখের পানি, আবার ত্রাস পাইয়া বাজ ঘুচাইয়া মোছে চোখের পানি, ত্রাস পাইয়া বাজ ঘুচাইয়া মোছে চোখের পানি। হেউ মায় আমার কিবা হবে, এই মাই আমার কিবা হবে, হেউ মায় আমার কিবা হবে, এই মাই আমার কিবা হবে, আমি বড় বিপদে পড়েছি মা, হেউ মায় আমার কিবা হবে, বড় বিপদে পড়েছি না, এই মাই আমার কিবা হবে, মা গো বড় বিপদে পড়েছি মা, হেউ মায় আমার কিবা হবে, বড় বিপদে পড়েছি না, এই মাই আমার কিবা হবে, বলি বড় বিপদে পড়েছি মা, হেউ মায় আমার কিবা হবে, বড় বিপদে পড়েছি না, এই মাই আমার কিবা হবে। রাধারানী যেই না দুজন জটিলা শাশুড়ি চিৎকার করে ডেকেছে, রাধারানী আমার ছলনা করেন বাবা, কাঁদছে, কাঁদিস নি, আর কাঁদিস না, আর কাঁদিস নি, কাঁদিস নি। শাশুড়ি বলছে, বৌমা, ও বৌমা, তোমরা কি কটু কথা বলেছি? কটু কথা মানে কি মা? কটু কথা মানে বাজে কথা। তোমার কি মেরেছি? এমন করে কাঁদছো কেন? কান্না কিন্তু তোমার শোভা পায় না। রাধারানী কাঁদেছে আর বলছে, মা গো, ভোর বেলায় শয্যায় শয়ন করে আছে, ছলনা করেছে গোবিন্দ সেবার জন্য। এক স্বপ্ন দুষ্ট দেবতা আমাকে বলল, রাধে, তোমার শাশুড়ি, তোমার ননদিনী, তোমার স্বামী আজ অবধি আমার পূজা দেয় না, যদি তুমি আমার পূজা না দাও তবে তোমার স্বামীকে আমার ছোট ছেলের কোপে পড়ে জমের বাড়ি পাঠিয়ে দেব। বৌমা, ও বৌমা, সেই স্বপ্ন দুষ্ট দেবতার নাম কি? যার তুমি স্বপ্ন দেখলে সেই স্বপ্ন দেবতার নাম কি? রাধারানী বলছে, মা গো, সেই স্বপ্ন দুষ্ট দেবতার নাম হলো সূর্য দেবতা। সূর্য দেবতা, যদি সূর্যদেবের পূজা না দিই আমার স্বামীকে জমের বাড়ি পাঠিয়ে দেবে। বৌমা, সেই দেবতা কিছু বলেনি? মা বলেছে। কি বলেছে বলবে তো? বলবে তো কি বলেছে? রাধারানী বলছে, মা গো, সেই স্বপ্ন সূর্য দেবতা কি বলেছে জানো? সূর্য দেবে করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবে করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবে করলে পূজা
সকল বিপদে যাবে। আবার নইলে পতি কি দুর্গতি, ওগো নইলে পতি কি দুর্গতি, নইলে পতি কি দুর্গতি মামরি গো ভেবে, নইলে পতি কি দুর্গতি মামরি গো ভেবে, মামরি গো ভেবে বলো আমার দশা কিবা হবে, আমার দশা কিবা হবে, আমার দশা কিবা হবে, বলো আমার দশা কিবা হবে। আমি বড় বিপদে পড়েছি মায় আমার দশা কিবা হবে, বড় বিপদে পড়েছি না, আমার বিপদ কিবা হবে। বলি বড় বিপদে পড়েছি মা আমার দশা কিবা হবে, বড় বিপদে পড়েছি না, আমার দশা কিবা হবে। বলো বড় বিপদে পড়েছি মা আমার দশা কিবা হবে, বড় বিপদে পড়েছি না, আমার দশা কিবা হবে। বৌমা ও আর বৌমা, তুমি বিলম্ব করো না, বিলম্ব করো না। এই ললিতা, এই বিশাখা, দেরি করিস না, আমার বৌমার সঙ্গে গিয়ে সূর্য মন্দিরে পূজা দিয়া। দেখেছেন সোজা আঙুলে ঘি না উঠলে ব্যাকিয়ে তুলতে হবে যদি কৃষ্ণ সেবা করতে চাও। নি তাই গৌর হরিব, বুঝতে পারছো তোমা? কৃষ্ণ সেবা করতে গেলে সোজা দিকতে হবে না, ব্যাকিয়ে করতে হবে। কোথায় ছিল কুটিলা? কুটিলাকে বলো না মা, তোমরা জানো না? কুটিলাকে রাধারানী ননদ। যদি কুটিলার মতো ননদ কারোর ঘরে থাকে সে বউর ঘর করা মুশকিল আছে কিন্তু, তাই না? কুটিলার মতো যদি ননদ কারোর ঘরে থাকে বউ কিন্তু ঘর করা একটু কষ্ট আছে। কুটিল এসে বলছে মা গো, ও মা, দাদা মরে মরুক, পরিষ্কার বলে দিচ্ছি, দাদা মরে মরুক কিন্তু পূজা দিতে যাওয়া হবে না। মরে মরুক দাদা কিন্তু পূজা দিতে যাওয়া হবে না। জটিলা বলল কুটিলে, একমাত্র ছেলে আমার আয়ান, সে যদি মারা যায়, আমার যখন মৃত্যু হবে আমার বদনে জল কে দেবে? বৌমা, এই ললিতা, বিশাখা, সবাই মিলে তোরা আমার বৌমার সঙ্গে গিয়ে পুজো দিয়ে আয়, সবাই মিলে পুজো দিয়ে আয়। রাধারানী চিন্তা করলো যেতে তোমাকে হবে এই গোবিন্দ সেবার জন্য। ননদিনী বলছে, এই যে বউ, আমি যাব তোদের বিপিনে, দেখিব পূজার কাজ গো, আমি যাব তোদের বিপিনে, দেখব পূজার কাজ। আমি যাব তোদের বিপিনে, দেখিব পূজার কাজ। আমি যাব তোদের বিপিনে, দেখব পূজার কাজ। আবার মনোহরা লইহা তোরা, মনোহরা লইয়া তোরা, দেখিব পূজার সাজ রে, দেখিব পূজার সাজ। মনোহরা লইয়া তোরা, দেখব পূজার সাজ রে, দেখব পূজার সাজ। আমি নিজে গিয়ে সচোখে দেখব, এই যে বউ, সচোখে দেখব। কানু পূজা না ভানু পূজা, কানু পূজা না ভানু পূজা, কানু পূজা না ভানু পূজা, কানু পূজা না ভানু পূজা। আমি নিজের চোখে দেখিব গিয়ে, কানু পূজা না ভানু পূজা। নিজের চোখে দেখব গিয়ে, কানু পূজা না ভানু পূজা। নিজের চোখে দেখিব গিয়ে, কানু পূজা না ভানু পূজা। নিজের চোখে দেখব গিয়ে, কানু পূজা না ভানু পূজা। এইবার জটিলা বলছে, বৌমা আর দেরি করবার দরকার নাই। কি দরকার আছে? আরে বলো না মা, দরকার আছে দেরি করার? আর দেরি করো না বৌমা, তাড়াতাড়ি করে সাজিয়ে না। ললিতা, বিশাখা, তোরা সবাই মিলে আমার বৌমার সঙ্গে যা। হ্যাঁ গো মা। রাধারানী বলছে, মা গো, সূর্য পূজা দিতে গেলে অনেক কিছু দরকার, দরকার না? প্রথমে ঘট দরকার, আম্রপল্লব দরকার, গামছা দরকার, সিঁদুর দরকার, আলতা দরকার, শাড়ি, বস্ত্র, ধুতি। আর কি দরকার বলুন তো? শাঁখা, সিঁদুর। আর কি দরকার?
একটু ফ্রেশ পাউডার দরকার, কি তাই না? এগুলো দরকার তো, নাহলে মুখ টুক পরিষ্কার করতে হবে। জটিলা বলল, বৌমা কিচ্ছু চিন্তা করো না, সব সংগ্রহ করে দেব। জটিলা শাশুড়ি রাধারানীর সূর্য পূজা দিতে যাবে। ছেলে আমার আয়ান তার মঙ্গলের জন্য সব কিছু সাজিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো মা? সব সাজিয়ে দিয়েছে, সাজাইছে ধনী আমার সূর্য পূজার লাগে। কেমন করে জানো? আচ্ছা বলো তো মা, বাবা আপনারা বলুন, রাধারানী কি পূজা দিতে যাচ্ছে? তোমরা কথা বলতে পারো না? সূর্য পূজা যাচ্ছে তো ছলা করে, কিন্তু পুজো দেবে কার? বুঝতে পারোনি? সূর্য পূজা ছলা মানে, আমি আর একটু গুছিয়ে বলি। তোমার বাড়ির মেয়ে বললো, মা আমি কলেজে যাচ্ছি, কিন্তু কলেজে না যদি পার্কে যায় কি? তা রাধারানী তো বললো যে আমি ছলা